প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে। সম্মানিত সভাপতি, এরই মধ্যে সবার গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনছেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজপথের অগ্নিপুরুষ মোহাম্মদপুরের কৃতি সন্তান আমাদের ছেলের ছোট ভাই ঢাকা মহানগর দক্ষিণ ঠাকুরতলাতে জনাব রবিউল ইসলাম সকলকে ঈদ মোবারক। মায়ের রমজান মাস শেষ করে আমরা 29টা রোজা রেখে এবার ঈদ করলাম। ঈদের পরে আজকে প্রথম আমি কোন জায়গায় ঈদ পুনর্মিলনী করতেছি। আমাদের মাগুরা 2 আসন, এই মাগুরা 2 আসনে 3টা ইউনিট, শালিকা, মোহাম্মদপুর এবং দক্ষিণ মাগুরা, 19টা ইউনিয়নে অনেকগুলো দাওয়াত ছিল, অনেক বড় বড় প্রোগ্রাম, 10-15 হাজার 20,000 করে লোক অ্যারেঞ্জমেন্ট করে সবগুলো দাওয়াত প্রত্যাখ্যান করেছি। আজকে এই উমেদপুর গ্রামে মোল্লাপাড়া একটা পাড়ার একটা দাওয়াতে আসছি। আমি আসার আগ পর্যন্ত জানতাম না যে এতগুলো মানুষের সাথে আমার এখানে মত বিনিময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। রাস্তা দিয়ে আসতেছিলাম, মা বোনরা গাড়ি আটকে দিয়েছে। কি ব্যাপার ভাই, গাড়ি আটকাইলো? মা বোনরা শুধু নয়ন দেখতে চাই। এটা আল্লাহর রহমত, কোনোভাবেই সম্ভব নয়। এটা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। এই ভাইরা আমাকে বিভিন্ন জায়গায় দেখেছে, ওই মা বোনরা আমাকে দেখার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। তারা খবর রেখেছে নয়ন কখন এই রাস্তা দিয়ে যাবে। এটা কি জন্য? এটা ভালোবাসা। এটা শুধু রবিউল ইসলাম নয়নের প্রতি ভালোবাসা নয়, এটা বেগম জিয়ার পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পরিবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দল। এই দলের একজন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত কর্মী হয়ে মানুষের মাঝে অবস্থান করিতে পেরেছি। তাই তারা এসেছে যে বিএনপি করে একজন লোক রবিউল ইসলাম নয়ন এই রাস্তা দিয়ে দাওয়াতে যাবে, আমরা তাকে দেখব। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদেরকে দেখার জন্য তো রাস্তায় মা বোনরা দাঁড়ায় নাই। যারা আওয়ামী লীগের দাওয়াতে আসতে চায় তাদের জন্য কোন মা বোনরা দাঁড়াবে না, দাঁড়াবে? যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আমরা অত্যন্ত দুঃখজনক, একদম হৃদয়ের ভিতরে কষ্ট নিয়ে বলতে চাই। আচ্ছা ভাই, আমি এই কথা অনেকবার বলছি, বলতে বলতে মুখে গেঁদা উঠে গেছে, তারপরেও তার কোন লজ্জা নাই। আচ্ছা, আওয়ামী লীগের উবাইদুল কাদের যদি বিএনপির সমাবেশে এসে বলে কখনো বিএনপিতে যোগদান করে যে আমি মন্ত্রী ছিলাম, সেটা কি শোভা পায়? বাংলাদেশের স্বৈরাচারদের ভিতরে 2জন লোক, 3জন লোক ঘৃণিত ব্যক্তি, একজন শেখ মুজিব, একজন এরশাদ, একজন শেখ হাসিনা। শেখ মুজিব ঘৃণিত ব্যক্তি, এরশাদ ঘৃণিত ব্যক্তি, শেখ হাসিনা ঘৃণিত ব্যক্তি। এই 3জন লোকের কোন মন্ত্রী পরিষদ তথাকথিত
21 দিনের মন্ত্রী, কোনদিন 29 দিনের মন্ত্রী, কোনদিন 1-2 মাসের মন্ত্রী। তারা যদি এসে বিএনপির ব্যানারে দাঁড়িয়ে বলে আমি মন্ত্রী ছিলাম, এই ভাই আপনার ঘৃণা লাগে না? এই মেয়ে আপনার কোন লজ্জা নাই, শরম নাই? মেয়ে আপনি বিএনপির ভিতরে এসে জাতীয় পার্টির মন্ত্রী নিজের মন্ত্রী দাবি করেন মিয়া? আপনার তো বিএনপিতে একটা পদ আছে, আপনি সেই পদকে মশাই, আপনি বিএনপিতে একটা পদ আছে আপনার, আপনি আপনার ব্যানারে সেই পদটুকু ব্যবহার করেন। আপনার মতো মিথ্যাবাদী বাংলার জমিনে আমরা আর দেখতে চাই না। আপনার মতো মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে ভারতের দালালরা, মিথ্যা কথা বলে শেখ হাসিনা, মিথ্যা কথা বলেছে এরশাদ, মিথ্যা কথা বলে মোদী, মিথ্যা কথা বলে মনমোহন সিং, সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী। আপনি তাদের সাথে যোগদান করেন তো ভাই। আপনি এই বাংলাদেশে এসে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করবেন না। বাঙালি জাতি বীরের জাতি, বাঙালি জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অনুসারী, বাঙালি জাতি বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের অনুসারী। এই দলের ভিতরে এসে আপনি মিথ্যাকে এস্টাবলিশ করতে চাবেন, আপনাকে যদি দাঁত ভাঙা জবাব দেওয়া হয় বিএনপির একটা পদ ক্যারি করতেছেন, সেই কারণে আপনাকে মানুষ জুতা পিটা করে মোহাম্মদ বিএনপির নাম আপনার নামের সাথে আছে, সেই কারণে আপনাকে মানুষ জুতা পিটা করে না। আপনি মিয়া নিজেকে এসে মন্ত্রী দাবি করেন, আপনি বিএনপির থেকে মন্ত্রী হন তখন আপনি মন্ত্রী দাবি করেন। আপনি জাতীয় পার্টির মন্ত্রী, আর কখনো কোন ব্যানারে বিএনপির ব্যানারে লিখবেন না বলে আপনার কাছে অনুরোধ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে নিয়েই জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগকে হটিয়েছে, স্বৈরাচারকে হটিয়েছে। এই দলের ভিতরে যদি আবার আওয়ামী লীগকে অনুপ্রবেশ করিয়ে আপনি গ্রামে, পাড়া, মহল্লায়, ইউনিয়নে, থানায়, জেলাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, আপনাকে কিন্তু আমরা ছেড়ে দেব না। আমরা ছাড়তে জানি না। আমরা আওয়ামী লীগের স্বৈরাচার প্রধানমন্ত্রীর গলা টিপে ধরেছিলাম। 17 বছর যাবৎ মাঠে, রাজপথে, মাঠেই কামড়িয়ে দাঁড়িয়ে থেকেছিলাম, যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। হাসিনার মতো স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের মতো স্বৈরাচারের বিরুদ্ধে যদি লড়াই করতে পারি, সংগ্রাম করতে পারি, আপনাকে কি চুমা দেব? সম্ভব নয়। আপনি তো মিয়া নেগো বোর্ডের মেম্বার ছিলেন, ফিরে বীরেন শিকদারের সাথে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নেগো করে চলেছেন। আমার সাথে ওনার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক ছিল। আমি যখন ক্রস ফায়ারের আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছি, প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস সাইফুজ্জামান শেখর, এই গ্রামের লোক নেই, শেখর মিয়া প্রধানমন্ত্রীর দপ্তরে আমার নামে একটা চিঠি রিসিভ করেছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং ফাঁসি দিতে হবে বা ক্রয় দিতে হবে। ওনার সাথে আমার ভালো সম্পর্ক। উনি এই খবর শোনার পরে ওমা আমি দেখি শেখর মিয়ার এসে বন্ধু বন্ধু বলতেছে, শেখর সবাই মিলে মিলে নিয়ে চলতে হবে, আমরা তো একই ব্যাপার, তো তোমার সাথে একটু বসে কথা বলবো ভাই। আমি তো টাস্কি খেয়ে পড়লাম যে যে লোক প্রধানমন্ত্রীর পিএসের সাথে সম্পর্ক রাখতে পারে আমি তার কাছে কখনোই নিরাপদ না। আমি তার সাথে সঙ্গে সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। তখন মনে করলাম মাগুরার বিএনপিকে বাঁচাইতে হলে, মোহাম্মদপুরের বিএনপিকে বাঁচাইতে হলে এই সাবু, আখতার, মিজান, কাবুল, ইউনুস সর্দার, বাচ্চু, এদেরকে বাঁচাইতে হলে আমার এদের সাথে পরামর্শ করতে হবে এবং এদের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে। তখন থেকে আমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম এবং এদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে এরা এখন মাগুরার মূল বিএনপি হয়ে দাঁড়িয়েছে, মোহাম্মদপুরের মূল বিএনপি হয়ে দাঁড়িয়েছে। থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগের উপরে
ব্যবহার করেছে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে। ওই পদের বিনিময়ে ওই যে বিএনপিতে একটা পদ আছে তার, ওই পদের বিনিময়ে ওই পদকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং বলতে চাই আমার ছেলে একটা জায়গায় আছে, তোমাদেরকে জামিন করিয়ে দেব। বিভিন্ন চেয়ারম্যানদেরকে জামিন করাই দিচ্ছে। তারা আবার সমাজে এসে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। উনি মনে করতেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাকে মনোনয়ন কনফার্ম করে দিয়েছে, আমি আওয়ামী লীগের ভোটে হইলেও এমপি হয়ে গেলে এই মাথা, আর কোন উপায় নাই। আরে ভাই, আমরা এমপি হইতে চাই না, আমরা জনগণের সেবক হইতে চাই। আমার দল জনগণের সেবক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আওয়ামী লীগের ভোটে এমপি হয়ে মোহাম্মদপুরের বিএনপির উপরে খবরদারি করতে চান, আপনার ঘরে মুখকে নেবেন না। এত সহজ নয়। বিএনপির কোন নেতা কর্মী এই উমেদপুর গ্রামের মোল্লাপাড়ার নেতা কর্মীরা কখনো পিছু হাঁটে নাই, পিছু হটবে নাই। যেখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র দেখবেন সেখানে প্রতিহত করবেন। আবার পাশের লাঠি নিয়ে যেরকম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, এখনো লক্ষ আওয়ামী লীগদের বিরুদ্ধে লড়াই করবেন না। আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করবেন, ভয় পাবেন না। আল্লাহর কসম, রবিউল ইসলাম নয়ন জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের পাশ থেকে সরবে না। ঈদের পরের দিন আপনাদের সামনে ওয়াদা করে গেলাম, আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আপনারা যদি রাজপথে নামেন, পরিবার ক্ষতিগ্রস্ত হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। সর্বদা আমি রবিউল ইসলাম নয়ন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ থাকবো। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনগণের নেতা, তৃণমূলের নেতা, মানুষের নেতা, ভারপ্রাপ্ত এ পর্যায়ে আমাদের আজকে অমিতপুর গ্রামবাসীরা তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা আবুল খায়রুল্লাহ। অনেক